আসসালামু আলাইকুম। ফিল মেথড বাংলা থেকে মোহাম্মদ জকি বলছি। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটি ফটোশপ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, টেক্সট ইফেক্ট। অর্থাৎ আমরা আজকে মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল অথবা পলিগোনাল যে লেসো টুলটা রয়েছে সেটা দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করব, টেক্সট ইফেক্ট। চলুন শুরু করি। প্রথমে আমি যেই ব্যাকগ্রাউন্ডটা নিব সেটা হচ্ছে A4 সাইজের অথবা পোস্টার সাইজের একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি এখান থেকে ফিল্ম অ্যান্ড ভিডিও, এখান থেকে না, এখান থেকে হ্যাঁ, পোস্টার সাইজ আমি নিচ্ছি, একটা আউটবোর্ড নিচ্ছি। আউটবোর্ড নেওয়ার পরে আউটবোর্ডের কালারটা পরিবর্তন করছি, কালারটা পরিবর্তন। আমি যে কোনো একটি কালার দিচ্ছি, আপনারা যে কোনো একটি কালার দিতে পারেন। আমি লাল ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এরপর একটি টেক্সট নিচ্ছি, ফিল্ম মেথড। আমি টেক্সট নিয়েছি, এই টেক্সটের কালার আমি দিব সাদা। সিম্পল একটা টেক্সট নিলাম। আমরা দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে আমার প্রতিটা লেখার মাঝখানে জায়গা নেই, সো আমি একটু জায়গাটা বাড়ায় নেব। ওকে ওকে, এরপর আমাদের টেক্সট নেওয়ার কাজ শেষ। এখন আমরা দেখব মার্কিউ টুল অথবা পলিগোনাল যে লেসো টুলটা রয়েছে সেটা দিয়ে আমরা কি করতে পারি। আমি মার্কিউ টুল না, আমি এটা দিয়ে সিলেক্ট করছি। প্রথমে যেটা করতে হবে আমাদের, এই যে আমাদের এই টেক্সটের লেয়ারটা রয়েছে সেটা রেস্ট্রেচ করতে হবে। প্রথমে টেক্সটের যে লেয়ারটা রয়েছে সেটা রেস্ট্রেচ করতে হবে, এরপরে সেটাকে আমরা কাটবো। চলুন, প্রথমে আমরা জাস্ট এখানে কাটছি, এতটুকু নিলাম। নেওয়ার পরে সেটা সিলেকশন টুল দিলাম, এরপর আমরা সেটা উপর নিয়ে যাচ্ছি। ওকে, তো রাইটে নিলাম। ওকে, এরপরে আমরা কন্ট্রোল ডি চাপলাম। এরপর আরেকবার নিয়ে আমরা বাংলাতে একবার ক্লিক করব, আবারও সিলেকশন টুল, আবার একটু নিচে আনবো। ওকে, কন্ট্রোল ডি। এরপরে আমরা পুরো টেক্সটের মাঝখানে একটা দিব। আসলে এইরকম একটা টেক্সট তৈরি করেছি, সিম্পল। এগুলো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করে কোনো প্রকার ফেসবুক অ্যাডস অথবা কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড তৈরি করেন, সেখানে ফন্ট দেওয়ার ক্ষেত্রে যে রেগুলার ফন্টগুলো রয়েছে সেই ফন্টগুলো সামান্য একটু কাটাকাটি করে ডিজাইন করে একটা সিস্টেম তৈরি করতে পারেন, সেটা আমি দেখিয়েছি। এটা আপনারা এখন যে কোনো একটা, আমি যে এখানে কোনো একটা প্রোডাক্টের ছবি এনে এখানে দিই, একটা সুন্দর একটা শেপ হয়ে যাবে, সুন্দর একটা ব্যানার হয়ে যাবে। এটাই মূলত আমার দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিও যারা দেখছেন তারা যদি বুঝে থাকেন, কোনো প্রকার কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।